একটা মেয়ে বিয়ের আগে কিংবা মা হওয়ার আগে নিজের যতটা যত্ন নিতে পারে মা হওয়ার পরে না ঠিক ততটাও ভালোভাবে নিজের যত্ন নিতে পারে না। আসলে একলা সংসারে সেটা তো আরও অসম্ভব। এখন না মাঝে মাঝেই নিজেকে আয়নায় দেখলে নিজেই ভয় পাই। মাঝে মাঝে তো মনে হয় পাবনার পাগলাগারদ থেকে কোনো পাগল সেখানকার গার্ডদের দৃষ্টিভঙ্গি এড়িয়ে আমার আয়নার সামনে চলে এসেছে। কি বলেন আপনারা, ঠিক বলেছি তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আসলে মা হওয়ার পর থেকে না নিজের একদমই যত্ন নিতে পারি না। আসলে ভুলেই যাই যে আমিও একটা মানুষ, আমারও একটু যত্ন নেওয়া উচিত। যাই হোক, প্রতিদিনের এই রান্না বান্নার টেনশন করতে আর ভালো লাগে না। প্রতিদিনের মতো আজও অনেক চিন্তা করছিলাম যে কি রান্না করব। শেষমেশ ঠিক করলাম যে আমাদের জন্য কই মাছ ভাজি করব, ঢেঁড়স ভাজি করব, আর মেয়ের জন্য রুই মাছ ভুনা করব। তো দেখতেই পাচ্ছেন কই মাছ ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখন আমি কিন্তু কই মাছগুলোর সঙ্গে এগুলোও ভেজে নেব। এগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর ভুনা করব। আসলে আমার মেয়ে ভাজা মাছ খেতে পারে না ততটা, তাই আমি তার জন্য আলাদা করে রুই মাছ রান্না করছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এখান থেকে তুলে নেব। আমি কিন্তু কই মাছ ভাজি খেতে ভীষণই পছন্দ করি, এই জন্য কিন্তু আমি মাঝে মাঝেই কই মাছ ভাজি করে থাকি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি খেয়াল করেছেন নিশ্চয়ই। তো মাছগুলো যেহেতু ভাজি হয়ে গেছে, এখন আমি রুই মাছটা ভুনা করে নেব। তাই দেখেন আমি প্যানে কিন্তু মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিতে বলক উঠে যাওয়ার পর আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু একটু বড় বড়, তাই এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভুনা করতে হবে, না হলে ভিতরে মশলা ঢুকবে না। মাছগুলোকে ভুনা করতে বসিয়ে দিয়ে এদিকে আমি ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই দেখেন মাছের পানি কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছ যেহেতু আমি খালি ভুনা করব, তাই পানির পরিমাণ একটু কমই দিয়ে দিলাম। আর কই মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করব, তাই এগুলোকে এখন ভালোভাবে কেটে নিচ্ছি। আসলে আমার না এখন আর ভিডিও বানাতেই ইচ্ছে করে না, কারণ আমার মেয়ে খুবই বিরক্ত করে। অনেক কষ্ট করে আমাকে ভিডিও তৈরি করতে হয়, ভয়েস দেওয়ার সময় তো সে আরও বেশি বিরক্ত করে। এতবার কেটে দিতে হয়, আবার নতুন করে দিতে হয়। আসলে এই কারণে আমার ভিডিও বানাতেই আর ইচ্ছে করে না। প্রতিদিনে ভাবি যে আর আমি বানাবো না, ভয়েস দেবো না, কিন্তু তারপরে একটা কাজ যখন শুরু করেছি, তাই মনটাকে মানাতে না পেরে আবারও নতুন করে ভিডিও তৈরি করি। আসলে লেখাপড়া শেষ করার পর থেকেই না নিজেকে খুব বেকার মনে হচ্ছে। যদিও বা আমি বেকার নই, একটা সংসার চালাতে হয়, বাচ্চা সামলাতে হয়, তারপরেও পড়াশোনা শেষ করার পর না চাকরি বাকরি না করলে নিজেকে বেকারই মনে হয়। যাই হোক, তাই একটা পেজ চালানো শুরু করেছিলাম, কিন্তু আসলে বিশ্বাস করেন সংসার বাচ্চা সামলিয়ে একটা পেজ সামলানো যে এতটাও কঠিন আমি আগে জানতাম না। তাই ভাবছি যে ভিডিও বানানো ছেড়ে দেব। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কই মাছটা ভাজি হয়ে গেছে। আর একই ফ্রাই প্যানে এখন আমি ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।